ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। পরম শ্রদ্ধেয় আজকের এই পুণ্যানুষ্ঠানে বড়ভন্তে প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজকের এই পুণ্যানুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। আজকের এই অনুষ্ঠান আমরা সবাই জানি আমাদের বেয়াই বাড়ির অনুষ্ঠান। প্রয়াত বড় বেয়াই স্বদেশ বড়ুয়া, মেজ বেয়াই সজল বড়ুয়া এবং ছোট বেয়াই সুজেশ বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠানটি মূলত হচ্ছে আমাদের মেসমশাই পরম্পরাগত আমার বেয়াইদের পিতা আমাদের পূজনীয় মেসো প্রেমলাল বড়ুয়ার উদ্দেশ্যে ওনার তিথি নিয়ে আজকের এই সংগদান। এই সংগদানে আমি পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের পাদমূলে নতশিরে বন্দনা নিবেদন করছি এবং আপনারা যারা উপস্থিত আছেন আমরা আপনাদের সবার প্রতি মৈত্রীময় অভিবাদন জ্ঞাপন করছি। আজকে আমাদের অত্যন্ত পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্যে কষ্টের একটা বিষয় আছে। আমার দাদার ছোট ছেলে প্রবালের শ্বশুরবাড়ি এই বাড়ি, কিন্তু দুর্ভাগ্য এক মাসের কিছু কয়েকদিন বেশি হবে আমার দাদাকে আমরা হারিয়েছি অত্যন্ত অসময়ে, এবং আকস্মিকভাবে দাদার এই প্রয়াণ আমাদেরকে ভীষণভাবে ব্যথিত করছে। আমার দাদা যদি আজকে বেঁচে থাকতেন এত বেশি আনন্দিত হতেন আমরা বুঝিয়ে বলতে পারবো না। আপনারা সবাই পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ তথা আপনারা সবাই আমার দাদার উদ্দেশ্যে পুণ্যদান করবেন, পরপারে যেন আমার দাদা সুস্থিতি থাকে, পরলোকে সদ্গতি হয়। তো যাই হোক, আমি পঞ্চশীল প্রার্থনা করছি, আপনারা সবাই মনকে রিজু করুন, আমরা শিলে প্রতিষ্ঠিত হব। সবাই সমস্বরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সামি সর্বদা দূতয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তাতেয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাসা বন্দামি ভান্তে সাঙ্গ দারুত্বয়েন কতং সব্বাপরাধং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গ। দূতয়ম্পি ওকাসা বন্দামি ভান্তে সাঙ্গ দারুত্বয়েন কতং সব্বাপরাধং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গ। তাতেয়ম্পি ওকাসা বন্দামি ভান্তে সাঙ্গ দারুত্বয়েন কতং সব্বাপরাধং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গ। ওকাসা অহং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং বেথ মে ভান্তে। দূতয়ম্পি অহং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং বেথ মে ভান্তে। তাতেয়ম্পি অহং ভান্তে ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কত্বা শিলং বেথ মে ভান্তে।
यमहमदमितं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णं पनातिपथ वीरमणि सिक्खापदं समदीयामि आदिन्नदान वीरमणि सिक्खापदं समदीयामि कामीषु मिच्छाचार वीरमणि सिक्खापदं समदीयामि मुसावादा वीरमणि सिक्खापदं समदीयामि सुरामिर्यमज्जापमदट्ठान वीरमणि सिक्खापदं समदीयामि साधु साधुति शरणेन सह पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादिना शीलं सम्पदेत। প্রত্যেকে আমার সাথে বলুন, বান্তি সাঙ্গ বিপট্টি পটিব্বায়া সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সব্ব দুঃখ বিনাশায়া সব্ব ভয়া বিনাশায়া সব্ব রোগ বিনাশায়া সব্বান্তরায়া বিনাশায়া সব্ব গহদোষ বিনাশায়া সব্ব मंगलं विनाशाय सब्ब पापमारं विनाशाय सब्ब उपद्रव विनाशाय बवे दीर्घायु दायुकं चित्तं उजुं करित्वान परितं ब्रूतमङ्गलं द्वितीयम्पि बन्ते संगो विपट्टि पटिब्बाया सब्ब संपत्ति सिद्धिया सब्ब दुःख विनाशाय सब्ब भय विनाशाय सब्ब रोग विनाशाय सब्बान्तराय विनाशाय सब्ब गहदोष विनाशाय सब्ब अपमङ्गलं विनाशाय सब्ब पापमारं विनाशाय सब्ब उपद्रवं विनाशाय बवे दीर्घायु दायुकं चित्तं उजुं करित्वान परितं ब्रूतमङ्गलं तृतीयम्पि बन्ते संगो विपट्टि पटिब्बाया सब्ब संपत्ति सिद्धिया सब्ब दुःख विनाशाय सब्ब भय विनाशाय
sabbaroga vinasaya sabbantaraya vinasaya sabbagahadusa vinasaya sabbayabamangalang vinasaya sabbapapamarang vinasaya sabbupaddavang vinasaya babing dingayo dayukang cittang ujung karitwanang paritang brutumanggalang. Samanta cakkavalesu atra gaccantu devata saddhammang munirajassa sunantu saggamukhadang parittassavana kalo ayang bhadanta parittassavana kalo ayang bhadanta parittassavana kalo ayang bhadanta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato Namo tassa bhagavato arahato samma iti piso bhagava arahang samma sambuddho vidya charana sampanno sugato anuttaro purisa dhamma sarathi sattha deva manussanang buddho swakhato bhagavata dhammo sanditthiko vakaliko ehi passikho veditabbo vinyohiti supatipanno bhagavato savaka sangho yujupatipanno savaka sangho nyaya patipanno bhagavato samici patipanno bhagavato savaka sangho yadidang chattari purisa yugani atta purisa esa bhagavato savaka sangho ahuneyo pahuneyo dakhineyo anuttarang punyakkhethang lokassati evang buddhang sarantanang dhammang bhayang vacham vitathang valomahang sonahicchati etena sacca vajjena sottite etena sacca vajjena sambha dukkha roga bhaya upaddava vinassanto etena sacca vajjena hotu te jaya mangalang te karaniyamatha kusalena yantang santang padang abhisamecca sankho yujoca suvaco chassa mudu anatimani santossakoca suvaroca appakiccoca santindriyoca nipakoca appagabho kulesu ananugindo naca kuddha
පුත්තං සමාචරේ කිංචියේන සුඛිනෝ වාඛේමිනෝ හොන්තෝ සබ්බේ සත්තා භවන්තු සුඛිතත්තා යේකේචිපාන තසාවාථාවරාවයන වසේසාදීගාවායේ මජ්ජිමාරස්ස කානුකතුලා දිට්ඨාවායේව වසන්ති අවිදුරේ භූතාව භවන්තු සුඛිතත්ථ නපරෝ පරං නිකුම්බේතානාති මඤ්ඤේත කත්ත චිනං කංචේ ව්‍යාරෝසනා නඤ්ඤමඤ්ඤස්ස දුක්ඛමිච්ඡෙය්‍යා මාතාය තානියං පුත්තං ආයුසා එවම්පි සබ්බ භූතේසු මාන සංභාවයේ අපරිමාණං මෙත්තං ච මාන සංභාවයේ අපරිමාණං උද්ධං අධෝ ච තිරියං ච යසම්බාධං අවේරං තිට්ඨං ච රං නිසින්නෝ වාසයානෝ වායාව තස්ස විගතමින්දෝ ඒතං සතින් බ්‍රහ්මවේතං විහාරමිදමාහෝ දිට්ඨිං ච අනුපගම්ම සීලවා කාමේසු විනය්‍යගේ දං නහි ජාතු ගබ්බසෙයං පුනරේතිති ඒතේන සච්ච වජ්ජේන හේතේන සච්ච වජ්ජේන සම්බ දුක්ඛා රෝග භය අන්තරාය උපද්දව හේතේන සච්ච වජ්ජේන හෝතු තේ ජය මංගලං තේ මහා කාරුණිකෝ නාතෝ හිතාය සබ්බ පානිනං පුරත්වා පාරමී සබ්බා පත්තෝ හේතේන සච්ච වජ්ජේන හෝතු තේ ජය මංගලං ජයන්තෝ බෝධියා මූලේ සක්ඛ්‍යානං හේවං තුයිහං ජයෝ හෝතු ජයස්සු ජය මංගලේ සක්ඛත්වා බුද්ධ රතනං හිතං දේව මනෝසානං බුද්ධ තේජේන සොත්තිනා නසන්තු පද්දවා සබ්බේ දුක්ඛා සක්ඛත්වා ධම්ම රතනං ඕසදං උත්තමං වරං පරිලාහු පසමනං ධම්ම තේජේන නසන්තු පද්දවා සබ්බේ භයාවූප සමෙන්තු තේ සක්කත්වා සංඝ රතනං ඕසදං ආහුනේයං පාහුනේයං සංඝතේජේන සොත්තිනා නසන්තු පද්දවා සබ්බේ රෝගා යං කිංචි රතනං ලෝකේ විඤ්ජති විවිධා පුතෝ රතනං බුද්ධ සමං නත්ථි තස්මා යං කිංචි රතනං ලෝකේ විඤ්ජති විවිධා පුතෝ රතනං ධම්ම සමං නත්ථි තස්මා යං කිංචි රතනං ලෝකේ විඤ්ජති විවිධා පුතෝ රතනං සංඝ
संग समं नास्ति तस्मा नाथि मे शरणं अयं बुद्धो मे शरणं वरं एतेन सच्च वज्रेन नाथि मे शरणं अयं धम्मो मे शरणं वरं एतेन सच्च वज्रेन होतु ते नाथि मे शरणं अयं संगो मे शरणं वरं एतेन सच्च वज्रेन संवेतियो विभज्जन्तो सर्वरोग विनश्यतु माते भवत्वन्तराय सुखी दीर्घ भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन नखत्यख भूतानं पापग्रह निवारणा परित्तस्सानुभावेन हन्तु ते यं दुर्निमित्तं अवमङ्गलं च योचामनापो पापग्रहो दुःसुपिनां अकन्तं बुद्धानुभावेन धम्मानुभावेन विनाशमेन्तो सङ्गानुभावेन विनाशमेन्तो एतेन सच्च वज्रेन एतेन सच्च वज्रेन सर्वदुःखरोगभय उपाद्रव विनश्यन्तु एतेन सच्च वज्रेन होतु ते जयमङ्गलं ते वज्जंगो सति संखातो धम्मानं विचयो तथा वीर्यं पीतिपස්සද්ධि वज्जंगा च समाधुपेक्षा वज्जंगा सत्तेते सब्बदस्सिना मुनिना भाविता बहुलीकता संवत्तन्ति अभिज्ञाय निब्बानाय च बोधियाय एतेन एकस्मिन् समये नातो मोग्गलानां च काश्यपाङ्गिलाने ते च तं अभिनन्दित्वा रोगामुञ्चिं सुतं खने एतेन सच्च वज्रेन सोत्थिते एकदा धम्मराजापि गेलन्येन वनापेत्वा न सादरं सम्मोदित्वा च यावादा तम्हावुट्टासितानसो एतेन सच्च वज्रेन सोत्थिते पहीनाते च यावादा तिन्ननम्पि मग्गाहतखिले सावापत्तानुपत्थिदम्मतं एतेन सच्च वज्रेन सोत्थिते एतेन सच्च वज्रेन सर्वदुःखा होतु ते जयमङ्गलं ते बुद्ध
බුද්ධානං ජීවිතස්ස නසක්ඛාකේන චියන්තරායෝ කාතුං බුද්ධානං සම්බඤ්ඤෝ තයානස්ස නසක්ඛාකේන චියන්තරායෝ කාතුං බුද්ධානං අභිහටානං චතුන්නං පච්චයානං නසක්ඛාකේන චියන්තරායෝ කාතුං බුද්ධානං අසීතියාය අනුගංජනානං ව්‍යාමප්පභායන සක්ඛාකේන චියන්ත ඉමේ සංචතුන්නං නසක්ඛාකේන චියන්තරායෝ කාතුං තථාතේ අතීතං සේ බුද්ධස්ස භගවතෝ අප්පටිහතං ඥානං අනාගතං සේ බුද්ධස්ස අප්පටිහතං ඥානං පච්චුපන්නං සේ බුද්ධස්ස භගවතෝ අප්පටිහතං තේහි ධම්මේහි සමන්නාගතස්ස බුද්ධස්ස භගවතෝ සම්බංකාය කම්මං ඥානානුපරිවත්තං සම්බං වචී කම්මං ඥානානුපරිවත්තං සම්බං මනෝ කම්මං ඥානපුම්බංගමං ඉමේහි චහි ධම්මේහි සමන්නාගතස්ස බුද්ධස්ස භගවතෝ නත්ති ඡන්දස්ස හානි නත්ති වීරියස්ස හානි නත්ති සමාධිස්ස හානි නත්ති පඤ්ඤාය හානි නත්ති විමුක්තිය ඉමේහි ද්වාදසහි ධම්මේහි සමන්නාගතස්ස බුද්ධස්ස භගවතෝ නත්ති දවා නත්ති රවා වේගයි තත්තං නත්ති අභ්‍යාවටමනෝ නත්ති අප්පටි සංඛානුපෙක්ඛා ඉමේහි අට්ඨ රසහි ධම්මේහි නමෝ සත්තන්නං සම්මා සම්බුද්ධානන්ති නත්ති තථාගතස්ස කාය දුච්චරිතං නත්ති තථාගතස්ස වචී නත්ති තථාගතස්ස මනෝ දුච්චරිතං නත්ති අතීතං සේ බුද්ධස්ස භගවතෝ පටිහතං නත්ති අනාගතං සේ බුද්ධස්ස භගවතෝ පටිහතං ඥානං නත්ති පච්චුපන්නං සේ බුද්ධස්ස ඥානං නත්ති සම්බංකාය කම්මං ඥානපුම්බංගමං ඥානං නානුපරිවත්තං නත්ති සම්බං වචී කම්මං ඥානපුම්බංගමං නත්ති සම්බං මනෝ කම්මං නානුපරිවත්තං ඉමං ධාරණං අමතං අසමං සබ්බ සත්තානං සංසාර භය බීතානං අග්ගං මහතේජං ඉමං ආනන්ද ධාරණ පරිත්තං ධාරේහි පරිපුච්ඡාහි තස්ස කායේ විසන්න කම්මේය උදකේන ලග්ගේය අග්ගින දහේය නානා ද්වේහරකෝ නතිහරකෝ නචතුහරකෝ නඋන්මත්තකං නමුල්හකං මනුස්සේහි නහිංසකං තං ධාරණ පරිත්තං යථා කතාමේ ජාලෝ ජාලිතේ මහාජාලිතේ පුග්ගේ මහාපුග්ගේ සම්පත්තේ භූතංගම් හිතං මංගලං ඉමං කෝපනානන්ද ධාරණ පරිත්තං සත සතහි සම්මා සම්බුද්ධා කෝටිහි වත්තේ
अवत्ते गन्धव्ये अगन्धव्ये नोमे अनोमे सेवे असेवे काये धारणे अधारणे इल्लिमिल्लि यो रोगखे महायो रोगखे भूतङ्गं हि तं मङ्गलं इमं कोपनानन्दधारण नवनभूतिया सम्मा सम्बुद्धा कोटिः वासितं दिचिला दण्डिला मण्डिला एतेन सच्चवज्जेन सोत्थिते होतु शब्दा एतेन सच्चवज्जेन सच्चवज्जेन होतु ते जय मङ्गलं ते इन्धादिव्युपावतीवि देवे हि रक्षितं करं यक्षचोरादिचण्डेहि दानशीलादिदम्मे हि सुरम्मतं सुखसम्भवं गुम्मकं लोकनाथेन भासितं एवमादिगुणोपेतं फरितं तं वनामहे एवं मे सुतं एकं समयं सावत् विहरति गिज्जकूटे पब्बते तेन कोपनसमयेन येन रक्षन्तो पिशाचेन येन गुम्बेन येन रक्षन्तो देवेन येन रक्षन्तो इन्द्रेण येन रक्षन्तो ब्रह्मेण येन सुपन्नेन येन रक्षन्तो नागेन येन रक्षन्तो गन्धर्वेन येन रक्षन्तो पूर्वदिशेन अग्निदिशेन येन रक्षन्तो दक्षिणदिशेन येन रक्षन्तो नैऋत्यदिशेन येन रक्षन्तो पश्चिम भयाब्बदिशेन येन रक्षन्तो उत्तरदिशेन येन रक्षन्तो ईशानदिशेन भूमिदिशेन येन रक्षन्तो आकाशदिशेन येन रक्षन्तो शब्ददिशेन येन अपमेयो बुद्धो अपमेयो धम्मो अपमेयो संगो यथा यथा यपादको वा यथा 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 चतुष्पदो वा यथा यथा बहुपदो वा पादवन्दं ऊर्वन्दं दन्तवन्दं मुखवन्दं चक्षुवन्दं श्रोत्रवन्दं घ्राणवन्दं जिह्वावन्दं कायवन्दं शेष नमो बुद्धस्य नमो धम्मस्य नमो सकल लोक दातु माता पितु बुद्ध रक्षन्तु कतं सकल लोक धातु माता पितु धम्म सकल लोक दातु माता पितु संग रक्षन्तु कतं रत्तिं वा दिवा वा सदा तं इमं भूमि परितस्सानुभावेन इमस्मिन् तुम्हाकं लोके इमस्मिन् तुम्हाकं ये केचिरोगा ये केचियुपद्रवा सब्बभयविनश्यन्तु एतेन सच्चवज्जेन सोत्थिते होतु शब्दा एतेन सच्चवज्जेन सर्वदुःखा उपद्रवविनश्यन्तु एतेन सच्चवज्जेन हो
জয় মঙ্গলং তে हेतु पक्षयो आरम्भन पक्षयो अधिपति पक्षयो अनंतर पक्षयो मय्य पक्षयो निश्चय पक्षयो उपनिश्चय पक्षयो पुरे जात पक्षयो पच्छा जात पक्षयो आसेवन पक्षयो खम्म पक्षयो इंद्रिय पक्षयो जान पक्षयो मग्ग पक्षयो संपयुक्त पक्षयो विपयुक्त पक्षयो अत्थि पक्षयो अविगत पक्षयो थी हेतु पक्षयो आरम्भन पक्षयो अधिपति पक्षयो अनंतर पक्षयो समनंतर पक्षयो सहजात पक्षयो अयमय पक्षयो निश्चय उपनिश्चय पक्षयो पुरे जात पक्षयो पच्छा जात पक्षयो आसेवन पक्षयो खम्म पक्षयो इंद्रिय पक्षयो जान पक्षयो मग्ग पक्षयो संपयुक्त पक्षयो विपयुक्त पक्षयो अत्थि पक्षयो नात्थि पक्षयो विगत पक्षयो अविगत हेतु पक्षयो आरम्भन पक्षयो अधिपति पक्षयो अनंतर पक्षयो समनंतर पक्षयो सहजात पक्षयो उपनिश्चय पक्षयो पुरे जात पक्षयो पच्छा जात पक्षयो आसेवन पक्षयो खम्म पक्षयो इंद्रिय पक्षयो जान पक्षयो मग्ग पक्षयो संपयुक्त पक्षयो अत्थि पक्षयो नात्थि पक्षयो विगत पक्षयो अविगत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दानं ददन्तु सद्दाय शीलं रक्षन्तु सर्वदा भावना विरुत हन्तु गच्छन्तु देवतागतां एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति सर्वग्री জীবজগতে দুঃখমুক্তি হেতু উৎপাদনকারী জগৎপূজ্য মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। বুদ্ধি দেশিত ৮৪,০০০ ধর্মের স্কন্ধ মহাদুর্লভ যে বাণীর মাধ্যমে জীবজগতে দুঃখমুক্তি লাভের হেতু হয়, যে বাণীতে আদি কল্যাণ মধ্য কল্যাণ অন্ত কল্যাণ নিহিত, সে পবিত্র সদ্ধর্মকে গভীর শ্রদ্ধাভূত চিত্তে বন্দনা নিবেদন করছি। যে সমস্ত সঙ্গ অতীত হয়েছেন, যে সমস্ত সঙ্গ বর্তমান বুদ্ধি শাসন সদ্ধর্ম রক্ষা করে চলেছেন, সেই মহান অতীত বর্তমান ভবিষ্যৎ সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। উপস্থিত মুঘলটলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধ বিহারী যে সমস্ত ভিক্ষু সংঘ বিহার রক্ষা করার জন্য উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে নানাবিধ পুণ্যকর্ম সম্পাদন করার জন্য, যারা প্রতিনিয়ত সদ্ধর্ম প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন, আয়ুষ্মান তিলকানন্দ তের মহোদয়, আয়ুষ্মান সুগত বংশ তেরো, আয়ুষ্মান শাসন তিলক ভিক্ষু, আয়ুষ্মান ধর্মবংশ ভিক্ষু
এবং সংঘবংশ শ্রমণ সহ বুদ্ধির শাসন সদ্ধর্মের ধারক বাহক পূত পবিত্র গুণোত্তম সংঘ সদ্ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা, আপনারা প্রত্যেকে অবগত আছেন ফটিকছড়ি উপজেলাধীন আবদুল্লাপুর গ্রামের যিনি দীর্ঘদিন ব্যবসায়িক জীবনে সফলতার মাধ্যমে সুদীর্ঘকাল মুঘলটলি বড়ুয়াপাড়ায় নিজস্ব জায়গা ক্রয় করে এখানে বসবাস করার জন্য দীর্ঘদিন অবস্থান করে যাচ্ছেন। প্রায়ত ধর্মপ্রাণ উপাসক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মপ্রাণ প্রায়ত প্রেমলাল বড়ুয়া, ওনার সুযোগ্য প্রায়ত উপাসিকা সহধর্মিনী, ওনাদের এই বড় পুত্র স্বদেশ বড়ুয়া এবং সদ্য প্রায়ত আমাদের পরম জ্ঞাতি আনোয়ারা থানার অন্তর্গত তিশোরি গ্রামের ধর্মপ্রাণ উপাসক পূর্ণেন্দু বিকাশ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় বুদ্ধ প্রশংসিত ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহণ করে এতক্ষণ পর্যন্ত বুদ্ধের অমৃতময় মুখনিসৃত বাণী সূত্রপাঠ শ্রবণ করার মাধ্যমে যে সমস্ত পুণ্য আপনারা সম্পাদন করেছেন সে সমস্ত পুণ্যরাশি প্রায়ত কালগত জ্ঞাতিগণের পারলৌকিক শান্তি কামনায় এবং প্রায়ত প্রেমলাল বড়ুয়ার সুযোগ্য তিন পুত্রবধূ, নাতি নাতনি এবং আপনাদের ভবিষ্যৎ বংশধর জামাতাগণ, তাদের সকল জ্ঞাতি স্বজনের পারিবারিক সুখ শান্তি কামনায় আজকে এই পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন। তথাগত বুদ্ধ বলেছেন, পুয়াংসে পুরিসু কায়েরাতে না পুনা পুনা, যারা পুণ্যকর্ম সম্পাদন করে সে পুণ্য মানুষকে সুখের একটি সুন্দর নিরাপদ জীবন লাভ করে। পুণ্য আমরা নিজেকে সুখে থাকার জন্য, শান্তি লাভ করার জন্য, পুণ্য হচ্ছে আমাদের জীবনে বাঁচার মতো, সুখে থাকার মতো অক্সিজেন সদৃশ্য আমাদের জীবনে সবসময় কাজ করে। অক্সিজেন যেমন না থাকলে মানুষ বাঁচতে পারে না, সুখী হতে পারে না, ঠিক অনুরূপভাবে পুণ্য সদৃশ্য অক্সিজেন মানুষ আয়ু বৃদ্ধি করে, মানুষ সুন্দর নিরাপদ জীবন লাভ করে, মানুষ অর্থবিত্ত লাভ করে, মানুষ মান সম্মান হয়ে অবস্থান করে, তারা শারীরিক মানসিক সুখে নিরাপদে সুন্দর জীবন অতিবাহিত করতে পারে একমাত্র পুণ্যের কারণে। আমি যতটুকু জানি প্রায়ত উপাসক উনি জীবিত অবস্থায় আবদুল্লাপুর গ্রামে তারা আবদুল্লাপুর সাক্ষ্যমণি বিহারে জায়গা দান করেছেন, ভিক্ষু সংঘ থাকার জন্য কুটির দান করেছেন এবং ওনার পুত্রগণ সেখানে বুদ্ধমুক্তি দান করেছেন এবং নানা বিহারে আর্থিক সহযোগিতা করে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতি শ্রীবৃদ্ধি জন্য তারা সহায়তা দান করেছেন। অসুস্থ রোগী ভিক্ষু সংঘের জন্য সবসময় তারা যথাসাধ্য দানাদি কুশল কর্ম সম্পাদন করে দরিদ্র অসহায় মানুষকে তাদের সামর্থ্য অনুসারে পিতার পথ অনুকরণ করে এখনও পর্যন্ত সেই মহান পুণ্যব্রতে
সমাজকর্মী আত্মনিয়োগ করে চলেছেন। তাই যে পরিবারে সবসময় পুণ্যের আশ্রয়ে থাকে, তাদের জীবনে অবধারিত বংশ পরম্পরা তারা সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করে। তাই আমি যে গাথাটি ভাষণ করেছি, জগৎপূজ্য মহাকারণী তথাগত বুদ্ধ বলেছেন, আমরা মানুষ হয়ে আমাদের করণীয় কর্তব্য আমাদের নিজ নিজ জীবনে সম্পাদন করতে হয়। সেই পুণ্যকর্ম সম্পাদন করার জন্য প্রথমে আমাদের শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধা যদি না থাকে, পিতামাতার প্রতি গৌরব সম্মান এবং সেবা ভরণ পোষণ করা সম্ভব হয় না। যাদের অন্তরে শ্রদ্ধা থাকে, তারা পরিবারে প্রতিটি পিতামাতাকে শ্রদ্ধা করে, সম্মান করে, গৌরব করে, পূজা করে এবং সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করে। আমৃত্যু আগ পর্যন্ত মাতা পিতাকে সযত্নে সগৌরবে সম্মানের সহিত তারা রক্ষা করে। দ্বিতীয়টি হচ্ছে, শ্রদ্ধা থাকলে বুদ্ধকে বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে, সঙ্গকে বিশ্বাস করে। শ্রদ্ধা থাকলে তারা দানাদি কুশল কর্ম সম্পাদন করে। শ্রদ্ধা থাকলে তারা সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে শীল পালন করে। শ্রদ্ধা থাকলে তাদের দুর্লভ মানব জীবনকে বারংবার দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা ভাবনাদি অনুশীলন করে। শ্রদ্ধা থাকলে তাদের কায় বাক্য মনে কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে তারা দেবতা তুল্য জীবন অতিবাহিত করতে পারে। শ্রদ্ধা থাকলে তারা নানা রকম পুণ্যকর্ম সম্পাদন করে। যারা অশ্রদ্ধাবান ব্যক্তি, তারা কখনো পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করে না। অশ্রদ্ধাবান ব্যক্তি, তারা কখনো পুণ্যকর্ম সম্পাদন করতে পারে না। অশ্রদ্ধাবান ব্যক্তি, তারা বুদ্ধ ধর্মের সঙ্গের প্রতি শ্রদ্ধা করে না। অশ্রদ্ধাবান ব্যক্তি, তারা দানকে বিশ্বাস করে না। অশ্রদ্ধাবান ব্যক্তি, তারা শীল প্রতিপালন করে না। অশ্রদ্ধাবান ব্যক্তি, তারা কখনো ধ্যানের প্রতি চিত্তকে সমাধিস্থ করতে পারে না। তাই আমাদের সব কিছু পুণ্যের একমাত্র যোগান, পুণ্যকে সঠিকভাবে যদি করতে হয়, আমাদের প্রথমে শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধার মাধ্যমে আজকে যে দান করছেন, এই দানটি আপনাদের কালগত জ্ঞাতির যেমন উপকার হয়, অনুরূপভাবে নিজেদের জীবনেও উপকার হয়। দেখুন, দানের দ্বারা আজকে আপনারা শহরে অবস্থান করে যাচ্ছেন, দানের দ্বারা আপনারা ভোগ সম্পদের অধিকারী হয়েছেন। দানের দ্বারা উৎকৃষ্ট খাদ্যভোজ্য লাভ করার সুযোগ পেয়েছেন। দানের দ্বারা আপনারা যশকীর্তি মান প্রশংসার অধিকারী হয়েছেন। দানের দ্বারা অভাব দুঃখময় জীবনকে অতিবাহিত করে সুখ এবং শান্তিময় একটি জীবন লাভ করার সুযোগ পেয়েছেন। তাই মানুষ যদি নিজের জীবনে কোনো পুণ্য পারামি পরিপূর্ণ করতে হয়, দানের কোনো বিকল্প নেই। তাই তথাগত বুদ্ধ প্রথমে পারামি পরিপূর্ণ করতে গিয়ে তিনি দান ও পারামিকে তিনি প্রথমে বেছে নিয়েছেন। তাই বলা হচ্ছে, দানাং সাগ্গাস্য সোপানাং দানাং তানাং মানুষ্যানাং দানাং শান্তি পারামাং সুখাং। দানের দ্বারা মানুষ ত্রাণ লাভ করে। যেমন এই যে আমাদের এই যে গত কয়েকদিন থেকে ভারী বর্ষণের কারণে অনেক জায়গায় যখন বন্যা হয়, ঘরবাড়ি যখন ডুবে গিয়েছে,
মানুষ যখন অনাহারে যখন দিন যাপন করছে, হয়তো মানুষকে সাময়িকভাবে মানুষকে ত্রাণ দান করে, কিন্তু তথাগত বুদ্ধ যে ত্রাণের কথা বলেছেন সে ত্রাণের নাম হচ্ছে দুঃখ মুক্তি লাভ করা। তাই আমরা সে দুঃখ থেকে যদি মুক্তি লাভ করতে চাই, আমাদের অবশ্যই আমাদের শ্রদ্ধা দিয়ে সামর্থ্য অনুসারে এবং পর উপকারের কথা চিন্তা করে নিঃস্বার্থ নিবেদিত হয়ে আমাদেরকে দানাদি কুশল কর্ম সম্পাদন করার জন্য মহাকারণী তথাগত বুদ্ধ আমাদেরকে উপদেশ দিয়েছেন, ধর্ম দেশনা করেছেন। দানের নানা রকম সুফল আছে। যেমন দান করলে মানুষ সুস্থ দেহের অধিকারী হয়, দান করলে মানুষ দীর্ঘায়ু অধিকারী হয়, দান করলে মানুষ বিত্ত সম্পত্তির অধিকারী হয়, দান করলে মানুষের প্রশান্তি লাভ হয়, দান করলে মানুষ জ্ঞান লাভ করে। তাই বুদ্ধ দানের 5টি সুফলের কথা বলেছেন। একটি হচ্ছে বর্ণ, একটি হচ্ছে সুখ, একটি হচ্ছে আয়ু, আরেকটি হচ্ছে আমাদের বল, আরেকটি হচ্ছে আমাদের প্রজ্ঞা। দান দিয়ে মানুষ সুখী হওয়া যায়। যেমন আপনারা যারা এখানে আছেন, নিজ নিজ জায়গায় যদি অভাব, নিজ নিজ জায়গায় যদি বস্ত্রের অভাব থাকতো, খাদ্যের অভাব থাকতো, ওষুধের অভাব থাকতো, টাকার অভাব থাকতো, তাহলে আপনারা কখনো সুখী হতে পারতেন না। আপনাদের থাকার একটি সুব্যবস্থা আছে, আহারের একটা সুব্যবস্থা আছে, চিকিৎসার একটি সুব্যবস্থা আছে, আপনারা বস্ত্রের একটা সুব্যবস্থা আছে। তাহলে এইগুলো লাভ করার পিছনে আপনারা যদি অতীতে যদি তাকান বা আপনাদের মধ্যে যদি সেরকম জ্ঞান ও দৃষ্টি যদি আপনাদের মধ্যে উৎপন্ন হয়, তাহলে দেখবেন এইগুলো লাভ করার পিছনে অতীতে আপনারা দান করেছেন বলে। দানের দ্বারা মানুষ সুখ লাভ করে। দ্বিতীয়টি হচ্ছে মানুষ সুন্দর দেহ নিয়ে, এই যে আমরা স্ব অবস্থানে একটি সুন্দর জীবন আমরা লাভ করেছি। এই সুন্দর জীবন লাভ করার পিছনে আমাদেরকে অর্থাৎ জন্মান্তরে দানের দ্বারা বর্ণ লাভ করা যায়, সুন্দর জীবন লাভ করা যায়। মানুষ যদি দান না করে, মানুষ তারা কখনো সুখী হতে পারে না, বর্ণ লাভ করতে পারে না। যেমন আজকে আপনারা আমাদেরকে খাদ্য ভোজ্য যে দান দেন, সে দানের দ্বারা আমরা যখন ক্ষুধা নামক রোগ থেকে পরিত্রাণ লাভ করব, তখন আমাদের দেহ স্বস্তি এবং সুখ আরামে সুন্দর দেহ নিয়ে আমরা অবস্থান করতে পারি। ঠিক অনুরূপভাবে যখন দাতা দান করার সময় সুমনুষ্য সহগত জ্ঞান ও সম্প্রযুক্ত চিত্তে যখন আনন্দ চিত্তে জ্ঞান দিয়ে দান করে, আমি এই দানের দ্বারা যেন সুখী হই, আমি এই দানের দ্বারা যেন জন্মান্তরে সুন্দর বর্ণের অধিকারী হই, তাহলে তারা দানের পুণ্যের পারামিতে পুণ্য শক্তিতে তারা সুখ লাভ করে, বর্ণ লাভ করে। তৃতীয়টি হচ্ছে মানুষ দীর্ঘায়ু অধিকারী হয়। যেমন অনেক মানুষ আয়ু থাকলেও খাদ্যের অভাব, চিকিৎসার অভাব এবং তার যদি দুশ্চিন্তা থাকে, তার যদি মানসিক তার সেই মহা দুশ্চিন্তায় জীবন যাপন করে, আয়ু থাকলেও মানুষ অনাহারে, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুবরণ করে। যখন মানুষ দান করে যখন তিনি প্রার্থনা করে, আমি যেন জন্মান্তরে দীর্ঘায়ু অধিকারী হই। এক সময় তথাগত বুদ্ধির সময়কালে আপনারা প্রত্যেকে জেনেছেন এবং শুনেছেন, অনেকে আপনারা মহান সঙ্গের মুখ থেকে ধর্ম দেশনা
শ্রবণের মাধ্যমে সে জ্ঞান আপনারা লাভ করেছেন। এই যে বিশাখার আয়ু ছিল 120 বৎসর। তখন বুদ্ধকে ভিক্ষু সংঘ জিজ্ঞেস করেছিলেন, মহাকারণী তথাগত বুদ্ধ বিশাখা সুন্দর দেহ যে লাভ করেছেন, বিশাখা যে সুখের মানসিক শান্তি লাভ করেছেন, বিশাখা যে এত দীর্ঘায়ু লাভ করেছেন, এটা তার অতীত জীবনে কি পুণ্যের ফল? তখন তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ, বিশাখা জন্মান্তরে ভিক্ষু সংঘ সহ দুঃখী মানুষের পাশে গিয়ে দান করে তিনি প্রার্থনা করতেন, আমি যেন সুখী হই, আমি যেন সুন্দর দেহের অধিকারী হই, আমি যেন দীর্ঘায়ু লাভ করে খাদ্য দানের দ্বারা, ওষুধ দানের দ্বারা তিনি সবসময় প্রার্থনা করতেন, আমি যেন দীর্ঘায়ু অধিকারী হই। অনেক মানুষ অর্থবিত্ত থাকে কিন্তু সেগুলো ভোগ করে যেতে পারে না। অনেক মানুষ পরিবার পরিজন থাকে কিন্তু তারা দীর্ঘদিন পরিবার পরিজনের সাথে অবস্থান করতে পারে না। নানা রোগে, নানা দুর্ঘটনায় বা কোনো না কোনো সময়ে তাদের মৃত্যু হয় অল্প আয়ু নিয়ে। তাই দীর্ঘায়ু যদি লাভ করতে হয়, দানের মাধ্যমে দীর্ঘায়ু হওয়া তারা সে পারামি পরিপূর্ণ করতে পারে। দানের দ্বারা মানুষ শক্তির অধিকারী হয়। যেমন অনেক মানুষ দেখি বলতে, ভান্তে আমার শরীর তো দুর্বল, আমি উঠতে পারি না, বসতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি কাজ করতে পারি না। অনেক মানুষ, সেদিন একজন তেমন বৃদ্ধ হয় নাই, মনে হয় 40-50 বছর, বলে যে ভান্তে ডাক্তার আমাকে ভিটামিন দিয়েছেন, বলে যে এই যে পুষ্টিকর খাদ্য খেতে হবে, তারপরে বললেন মাঝে মাঝে স্যালাইন দিতে হবে, ভিটামিন যুক্ত স্যালাইন। তখন আমি বললাম কেন? বলে ভান্তে আমার শরীর প্রেশার লো হয়ে যায়, দুর্বল হয়, কিন্তু এত ওষুধ খাওয়ার পরে, এত খাদ্য খাওয়ার পরেও কিন্তু আমার সেই শক্তি, সে সাহস, সে বল আমি লাভ করতে পারি না। এটা যদি আমরা তাকাই, আমাদের জন্মান্তরে আপনার যদি ইহজীবনে যদি খাদ্য বুঝেও যদি লাভ করেন, আপনি যদি অতীতে যদি শক্তি দান করার মতো, শক্তি লাভ করার মতো সেভাবে যদি দান না করেন, ইহজীবনে আপনি দুর্বল হবেন, আপনি অসুস্থ হবেন, আপনি শক্তি লাভ করতে পারবেন না। সবসময় মাথা গুড়গুড় করবে, বিছানাতে উঠতে পারবেন না, হাঁটতে পারবেন না, কাজ করতে পারবেন না। সে কারণে সময় থাকতে আমাদেরকে পারামি পরিপূর্ণ করতে হয়, আমরা যেন শক্তি লাভ করি, অর্থাৎ দৈহিক শক্তি যেন লাভ করি, যে শক্তির মাধ্যমে পরিবারের কাজ করা যায়, সংসার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়, যে শক্তির মাধ্যমে যথা নিয়মে যথা কর্তব্য, আপনি চাকরি করলে চাকরি, ব্যবসা করলে ব্যবসা, পরিবার ধর্ম পালন করলে পরিবার ধর্ম, যদি অষ্টসীম নিতে যান সেখানেও শক্তির প্রয়োজন, ভাবনা করতে যান সেখানেও শক্তির প্রয়োজন। আজকে যে এখানে অতিথিবর্গ এসেছেন, আপনারা দৈহিক শক্তি আছে বলে, বল আছে বলে এখানে আসতে পেরেছেন। যদি বিছানা থেকে উঠতে না পারতেন, হাঁটতে না পারতেন, বা এখানে আসার সে শক্তি যদি লাভ না হতো, তাহলে পুণ্য করা কখনো সুযোগ, সৌভাগ্য আপনাদের হতো না। তাই তথাগত বুদ্ধ বলেছেন, দানের দ্বারা আমরা শক্তি লাভ করি, বল লাভ করি। পঞ্চম হচ্ছে আমাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, জ্ঞান, বিচার, বিবেক, এগুলো লাভ করতে হলে আমাদেরকে দান করতে হয়। কেন দান করতে হয়? আপনারা যে আজকে উৎকৃষ্ট খাদ্যভোজ্য দানীয় বস্তু যা দান করেছেন, এটা দানের মাধ্যমে ভিক্ষু সংঘ যখন পরিভোগ করে বা যে কোনো মানুষ পরিভোগ করে,
তিনি সুস্থ দেহের অধিকারী হলে, তিনি নিরোগী দেহের অধিকারী হলে, তিনি বলের অধিকারী হলে, তিনি যদি শীল পালন করে, তিনি যদি ভাবনা করে, তাহলে ভাবনাময় জ্ঞান তিনি লাভ করা সুযোগ লাভ করে। এই ভাবনাময় জ্ঞানের যে পুণ্য, যে শক্তি, এটা অটোমেটিকভাবে যারা দান করে তারাই কিন্তু এই দানের দ্বারা জ্ঞান বা প্রজ্ঞার অধিকারী হয়। তাই তথাগত বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, বিশেষাদে জন্মান্তরে দান করেছেন, সে দানের দ্বারা তিনি সুখের অধিকারী হয়েছেন, বর্ণের অধিকারী হয়েছেন, শক্তির অধিকারী হয়েছেন, জ্ঞান বা প্রজ্ঞার অধিকারী হয়েছেন। প্রজ্ঞা মানে 16 বছর বয়সে বুদ্ধ দর্শনে, বুদ্ধ সাক্ষাতে, বুদ্ধের প্রথম ধর্ম দেশনা শ্রবণ করে তিনি মার্গ জ্ঞানের অধিকারী হয়েছেন। তাহলে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা কালগত জ্ঞাতিকে দান দিয়ে যেই উপকার সাধন হয় না, তার চেয়েও আরও অধিক পুণ্য এবং আপনাদের বেশিরভাগ উপকার যারা প্রত্যক্ষভাবে সাধুবাদ প্রদান করে, প্রত্যক্ষভাবে যারা এই পুণ্যের ফল অনুমোদন করে, প্রত্যক্ষভাবে যারা এই পুণ্য কার্য সম্পাদন করে, তারা যদি বিচার করে তাহলে তারা এই 5টি সম্পদের অধিকারী হয়। প্রিয়দায়ক উপাসক উপাসিকাগণ, ঠিক অনুরূপভাবে আপনারা যে আজকে শীল গ্রহণ করেছেন, এই শীলটা হচ্ছে আপনাদের জীবনে মহা অমূল্য সম্পদ। যেমন যারা শীল পালন করে না, তাদের 5টি শত্রু সবসময় কাজ করে। প্রথম শত্রু কি? পঞ্চশত্রু। পঞ্চশত্রুর মধ্যে প্রথম শত্রু হচ্ছে এই যে কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে, বিভিন্ন জেলায় বন্যায় এখন অনেক মানুষ কিন্তু এই যে প্রাণ হারাচ্ছে। হয়তো অনেক খবর, নিউজ, সংবাদ আমরা হয়তো পাই না, কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে এই আমাদের বন্যা শত্রু দিয়ে। যেমন মানুষ যখন বন্যায় যখন ভেসে যায়, অনেক সময় ঘরবাড়ি নষ্ট হয়, অনেক সময় ফসল নষ্ট হয়, অনেক সময় রাস্তাঘাট নষ্ট হয়। দেখুন, যদি কোনো মানুষ, পাশে একজন মানুষ কেউ যদি ঘর নষ্ট করে, সেখানে কত ঝগড়া, কত বিভেদ। যদি কেউ হাঁটার সময়, আমরা তো অনেক সময় দেখি একটু যদি এই রোদের দিনে কেউ এই যে ফানি দিয়ে সেখানে মাটিটা কাদা করে দেয়, সেখানেও আমরা ঝগড়া করি। এখন যখন প্রবল বৃষ্টি এবং সে বন্যায় প্লাবিত হয়ে কত ঘরবাড়ি নষ্ট হয়, কত রাস্তাঘাট নষ্ট হয়, কত মানুষের মৃত্যু হয়। এবং এই যে গত পরশু দেখলাম মানুষ যে রাত্রে মরে গিয়েছে, তিনি ফানিতে বেশি উঠল, কিন্তু স্ত্রী পুত্র কেউ কিন্তু বলতে পারে না। অর্থাৎ বলে যে গুম অবস্থায় বন্যাতে, অর্থাৎ ফানির মধ্যে ডুবে তার মৃত্যু হয়েছে, কেউ বলতে পারে না। খোঁজ করতে করতে দেখলেন তিনি তার মৃতদেহটাকে বেশি উঠল। তাহলে দেখেন, আমাদের মধ্যে শত্রু কোনো মানুষ শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে বন্যা। এই বন্যার কারণে অতীতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, বন্যার কারণে বর্তমানে মানুষ মৃত্যুবরণ করছে, ভবিষ্যতেও হয়তো এই বন্যার কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করবে। এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি। সেক্ষেত্রে এই বন্যা শত্রু থেকে, জলশত্রু থেকে যদি মুক্ত হতে হয়, আমাদের প্রত্যেকে যারা গৃহী, যারা উপাসক উপাসিকা, আপনাদেরকে পঞ্চশীল রক্ষা করতে হবে। পঞ্চশীল যদি রক্ষা করেন, বন্যা শত্রু থেকে আপনারা মুক্ত হতে পারবেন। যেমন এই যে গত কিছুদিন আগে ইউরোপে যখন বেশি যখন তাপমাত্রা বেড়ে গিয়েছে, এই যে আপেল টাওয়ারের ওখানে একটা লেক আছে, আমি গিয়েছি সেখানে। সেখানে অনেকে ঝাঁপিয়ে যখন পড়েছেন,
তখন এই যে জলে ডুবে তারা মানুষ মৃত্যুবরণ করেছেন প্রায় 120 জন। অর্থাৎ তারা সাঁতার কাটতে জানে না, তারা পানিতে সাঁতার কাটতে জানে না বলে তারা কিন্তু সেখানে মৃত্যুবরণ করেছেন 120 জন। কোথায়? আপেল টাওয়ারের পাশে লেগের মধ্যে। ঠিক অনুরূপভাবে এই যে মানুষ কখন কি অবস্থায় মানুষের মৃত্যু হয়, এই যে পানি, এটাও আমাদের জন্য একটা শত্রু। দ্বিতীয়টা হচ্ছে অগ্নিশত্রু। যেমন আগুন যদি একটু ইন্ধন পায়, সেই ইন্ধনে দেখা যায় এই যে মানুষ ঘরবাড়ি পুড়ে যায়। এবং সেদিন দেখলাম ইউরোপের মধ্যে এই যে এত রোদের তাপের কারণে বনের মধ্যে যখন আগুন লেগে গেছে, সেখানে অনেক ঘরবাড়ি সেখানে এই যে আগুনে দগ্ধ হয়েছে। তখন সেখানে ফায়ার সার্ভিস, সেই সরকার তখন সেখানে অ্যালার্ট জারি করেছেন, অর্থাৎ সতর্কতা জারি করেছেন যেন সেই আগুনটা বৃদ্ধি না হয়। অনুরূপভাবে আমরা ছোটোকালে দেখেছি একটা গ্রামে যদি এক পাশে যদি আগুন ধরত, বাতাসে যখন সেই আগুনগুলো যখন যে বাতাসের দ্বারা যখন আরও অন্যদিকে যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ত, সেখানে কত মানুষ মৃত্যুবরণ করেছেন, আবার কত ঘরবাড়ি সেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো অনেকে বলে চুর করলে বাড়িটা হলো থাকতো, চুর করলে অন্ততপক্ষে জিনিসপত্র হলে থাকতো, টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি হলেও কিন্তু ঘরটা হলো থাকতো। সে কারণে আমরা দেখি এই যে অনেক সময় অগ্নি একটা আমাদের শত্রু। এই অগ্নি থেকে পরিত্রাণ পেতে হলে তথাগত বুদ্ধ বলেছেন, যারা পঞ্চশীল রক্ষা করে তারা অগ্নি শত্রু থেকে মুক্ত হয়। আমাদের তথাগত বুদ্ধ এই যে আমাদের ময়ূর মানে বত্তক পরিত্রাণে আমরা দেখি, যখন তিনি এই যে বুদ্ধিসত্ত্ব অবস্থায় যখন বত্তকুলে যখন জন্মগ্রহণ করেছেন, তখন দেখা যায় এই যে বনের মধ্যে তিনি এই যে পাখি হিসেবে তিনি জন্মগ্রহণ করে সেখানে হয়তো মাতা পিতার সাথে তিনি থাকতেন। কিন্তু দেখা যায় অগ্নি যখন দাহ দাহ করে যখন সে অরণ্য বন যখন পুড়ে যাচ্ছে, তখন মা বাবা সে ছোট্ট যে পাখিটাকে সে পাখিটাকে ফেলে চলে গেলেন। চলে যাওয়ার পর অর্থাৎ মা বাবা তাদের জীবন রক্ষা করার জন্য ডানা মেরে চলে গেলেন উড়ে, কিন্তু আমাদের বুদ্ধিসত্ত্বকে অর্থাৎ আমাদের বুদ্ধকে ফেলে চলে যাওয়ার পর তিনি স্মরণ করতেন, আমি যদি কোনো অতীতে যদি শিলময় পুণ্যের ফল যদি আমার বিদ্যমান থাকে, এই শিলময় পুণ্য শক্তির মাধ্যমে এই অগ্নি যেখানে উৎপন্ন হতে সেখানে অর্থাৎ নিবাপিত হোক। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, আমি এইভাবে পাখিকুলে জন্মগ্রহণ করে যখন বনের মধ্যে যখন আগুন যখন প্রজ্বলিত হয়েছে, তখন সে অবস্থায় আমার পিতামাতা আমাকে ফেলে তারা আত্মরক্ষা করার জন্য চলে গেলেন, কিন্তু আমি পঞ্চশীলের শেষত্ব ক্রিয়া অধিষ্ঠান করে সেই অধিষ্ঠানের পুণ্য শক্তির মাধ্যমে আমি স্মরণ করেছি, আমি যদি কোনো পঞ্চশীল পালন করি তাহলে সেই পঞ্চশীলের পুণ্যের প্রভাবে শিলময় পুণ্যের প্রভাব যেখানে আগুন উৎপন্ন হয়েছে সেখানে আগুন নিভে যাক, আমার দিকে যেন দিয়ে না আসে। তখন সেই আগুন সেখানে নিবাপিত হলো, আমার জীবনকে আমি আত্মরক্ষা করতে পারলাম। হে ভিক্ষুগণ, উপাসক উপাসিকাগণ, একমাত্র অগ্নিশত্রু থেকে যদি মুক্ত হতে হয় তাহলে শিলময় পুণ্যের প্রভাবে মানুষ একমাত্র অগ্নিশত্রু থেকে মুক্ত হতে পারে। তৃতীয়টি হচ্ছে আমাদের মধ্যে অনেক সময় এই যে চোর ডাকাত, এটা একটা শত্রু। যেমন অনেক সময় চোর ডাকাতের হাত থেকে যদি রক্ষা করতে হয়, পরিত্রাণ লাভ করতে হয়, তাও কিন্তু আমাদের এই যে পঞ্চশীল পুণ্যের প্রভাবে আমরা চোর ডাকাত এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। দেখুন, আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন, এই যে আমাদের চট্টগ্রামে সিআরবিতেও যখন সকালে হাঁটতে যেত বা রাত্রে হাঁটার জন্য যেত, এই যে চোর ডাকাত যখন আক্রমণ করে টাকা পয়সা না পেলে ছুরি মেরে তাকে ফেলে ধাক্কা দিয়ে নালায় যখন ফেলে দেয় বা রাস্তা থেকে যখন ফেলে দেয়,
অনেক মানুষ মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। তার চোর ডাকাত এটাও আমাদের জন্য শত্রু। এই শত্রু থেকে পরিত্রাণ লাভ করতে হলে পঞ্চশীলময় পুণ্যের প্রভাবে আমরা কিন্তু চোর ডাকাত শত্রু থেকে মুক্ত হতে পারি। চতুর্থ শত্রু হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে আমাদের অবাধ্য পুত্র সন্তান। যদি কোনো ছেলে মেয়ে কোনো পিতামাতার ঘরে অবাধ্য ছেলে মেয়ে যদি হয়, যেমন অনেকেই আনন্দ করে সংসার করেছেন এবং সংসার করার পর পুত্র সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু মাতা পিতার ঐতিহ্য রক্ষা করে না, মাতা পিতার সম্মান রক্ষা করে না, চোর ডাকাত বদমাশ হয়ে নেশা পান করে এবং পিতামাতার অবাধ্য হয়ে অনেক সময় দেখা যায় মাতা পিতার মুখে চুমকালে দেয় এবং মাতা পিতা তাদের সেই দুঃসংবাদ শুনে অবাধ্য পুত্র সন্তান এগুলো দেখে অনেক সময় মাতা পিতা স্ট্রোক হয়, অথবা সে ছেলে মেয়ের হাতে মাতা পিতার জীবন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। এটা আমরা অনেক সময় এই যে পেপার পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি, ছেলের কারণে মেয়ের কারণে হঠাৎ করে পিতা মাতা সহ্য করতে না পেরে তারা হঠাৎ করে স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করেছেন। অথবা অনেক সময় ছেলে মেয়ে যদি অবাধ্য হয়, রাগান্বিত হয়, দুশ্চরিত্র হয়, অধার্মিক অজ্ঞানী হয়, মাতা পিতাকে ছুরি মারতে, মাতা পিতাকে আঘাত করতে, মাতা পিতাকে মেরে ফেলতে তারা দ্বিধাবোধ করে না। তাই পুত্র সন্তান যদি সুবাধ্য অনুগত যদি লাভ করতে হয়, পিতা মাতা থেকে শীল পালন করতে হয়, ধর্মময় জীবন যাপন করতে হয়। সে ধর্মময় জীবন যাপনের মাধ্যমে সুবাধ্য অনুগত এবং ধার্মিক পুত্র সন্তান লাভ করে তাদের সুনাম সুখ্যাতি বংশের মান মর্যাদা রক্ষা করে। কিসের মাধ্যমে? পঞ্চশীল জীবন যাপনের মাধ্যমে। আরেকটি আমাদের পঞ্চশত্রুর শেষ শত্রু হচ্ছে অনেক সময় ধন সম্পদ। সে ধন সম্পদের যদি আমাদের যদি সুষ্ঠু সুন্দর জ্ঞান দিয়ে যদি ব্যবহার না করি, আবার ধন সম্পদও কিন্তু আমাদের অনেক সময় শত্রু পরিণত হয়। যেমন গতকাল আমি দেখলাম আমাদের হাটাজারি থানার অন্তর্গত একটি গ্রামে একটা মসজিদ নিয়ে মাত্র 4 ইঞ্চি জায়গা, অর্থাৎ অন্য জায়গার উপর মসজিদ বানতে গিয়ে মসজিদ কমিটি 4 ইঞ্চি জায়গা মসজিদে ঢুকেছে। এখন মসজিদে যখন সে ঢুকেছে তখন তারা মিটিং করলো। তারা বলল যে প্রয়োজনে তোমার 4 ইঞ্চি জায়গার জন্য 10 লক্ষ টাকা দেবো। এখন উনি 10 লক্ষ টাকা মানতে রাজি নয়। এখন উনিও সেখানে প্রভাবশালী। এখন তিনি এগুলো বুঝতে না পেরে তিনি 4 অংশ জায়গাটা তিনি মসজিদটা ভেঙে দিলেন। এটা দেখলাম একটা আটাদারি নিউজে, একটা অনলাইন নিউজে এসেছেন। এখন এটা নিয়ে বিশাল অর্থাৎ সমাজে বিভক্ত। তাহলে দেখেন অনেক সময় যদি অর্থ অনর্থের কারণ, আবার সম্পদ অনর্থের কারণ হয়। যদি সম্পদ যদি জ্ঞান দিয়ে যদি বন্টন করা যায়, সম্পদ যদি জ্ঞান দিয়ে ব্যবহার করা যায়, টাকা পয়সা যদি জ্ঞান দিয়ে যদি ব্যবহার করা যায়, তাহলে শত্রুর হাত থেকে মুক্ত হওয়া যায়। আর যদি এগুলো যদি জ্ঞান দিয়ে যদি বন্টন না করে, এগুলো যদি জ্ঞান দিয়ে যদি পরিচালনা না করে, অনেক সময় অনর্থের কারণ হয়। এই পঞ্চশত্রু থেকে মুক্ত হতে হলে আমাদের পঞ্চশীলময় জীবন অনস্বীকার্য। এই পঞ্চশীল আমাদের জীবন সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। পঞ্চশত্রু থেকে আমরা মুক্ত হয়ে পরম সুখে নিরাপদে অবস্থান করতে পারি। মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলকে পুনরাশি দান করে সকলেই পঞ্চশত্রু থেকে মুক্ত হয়ে দানশীল ভাবনার মাধ্যমে প্রজ্ঞার অধিকারী হয়ে আপনাদের সকল কালগত জ্ঞাতির পারলৌকিক শান্তি কামনায় আপনারা আয়ু বর্ণ সুখবল প্রজ্ঞা লাভ করে নির্বাণ লাভের হেতু হোক, এ কামনায় 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান এবং পুণ্য অনুমোদন করুন। তিনবার নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য 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 মায়া
bante sanggo imang bikang saha attaparikaram anuttarang punya ketang bhikkhu sanghassa danang dema mujema dutiyampe mayang bante sanggo imang bikang saha attaparikaram anuttarang punya ketang bhikkhu sanghassa danang dema mujema tatiyampe mayang bante sanggo imang bikang saha attaparikaram anuttarang punya ketang bhikkhu sanghassa danang dema mujema panisukun idang no yatnang hoto sukita honto yatayo idang no yatnang hoto sukita honto yatayo idang no yatnang hoto sukita honto yatayo unname udakang vatting ata dinnang pavattati evameva eto dinnang yatinang upakappatum etavare bahapura paripuyanti sagarang evameva eto dinnang yatinang upakappatum ettavattassa ammehi sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sampatti siddhiya akasatassa bummatta devanaga maheddika punyantang anumodetva siyang rakkanto buddha sasanang siyang rakkanto buddha desanang siyang rakkanto mang parang imena punya kammena mamevana samagamo satang sama gamo hoto yava nibbana patyam idang me danang idang me senang idang me punyang asavakkayang bahang hoto nibbanassa paccayo hoto bhavato titta